পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। তাকে খুন করার অভিযোগ উঠল ভিন রাজ্যে শ্রমিক সাপ্লাইকারী এক ঠিকাদার সহ তার পরিবারবর্গের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার চৌকি মির্দাতপুর অঞ্চলের করিটোলা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম শেখ ইদু। তার পরিবার সূত্রে খবর, শেখ ইদুর ২৬ বছরের ছেলে শামীম ওরফে রিঙ্কু মাস কয়েক আগে গ্রামেরই লিটন নামে এক ব্যক্তির মাধ্যমে ভিন রাজ্য মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি ১ মাস ৮ দিন কাজ করেন, কিন্তু কাজ করলেও শেখ লিটন সেই কাজের পাওনা গন্না মেটাচ্ছিল না। তাই পাওনা মজুরি চাইতে মঙ্গলবার শামীমের বাবা শেখ ইদু ঠিকাদার শেখ লিটনের বাড়ি যান। অভিযোগ, ওই সময় শেখ লিটন সহ তার পরিবারের লোকজনেরা মিলে ভারী ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে খুন করে। ছিল টাওয়ারের কাজ করে যে লিটনের কাছে, যারা বারবার টাকার জন্য যাচ্ছে, ডেট দিচ্ছে। ওনার বাবা গেল টাকা আনতে, যে আমার ছেলেটা টাকাটা দাও, আমার বাড়িতে একটু সংসারে মেনটেন করবো, এখন তো আমার খরচা কাছে নাই, আমি বাজার টাজার করবো। টাকা চাইতে গিয়ে ওরা হাঁসুয়া আর খেলার যে বেডটা হচ্ছে ভারী বেডটা, ওই বেডটা নিয়ে একে মাথায় মারলো। ওখান থেকে অজ্ঞান পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে তারপরে মালদায় মানিকচক নিয়ে গেলো, মানিকচক থেকে মালদা ট্রান্সফার করলো, মালদা থেকে কলকাতা ট্রান্সফার করলো। যাবার পথেই দুর্ঘটনা ঘটে গেল, মারা গেল। আজকে ভোর ৪টায় ঘটনাটা ঘটে গেছে। আমরা চাইছি গ্রামবাসীরা যে ওকে ভালো করে শাস্তি হওয়া চাই। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানা অভিযোগ করেছি, কালকে করেছি। যদি না, যদি থানা শুনে, তারপরে আমরা হাইকোর্ট যেতে বাধ্য থাকবো। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে বর্তমানে অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। গেছিল বাইরে খাটতে রিটার্নের সঙ্গে ১ মাস ৮ দিনের টাকা পাচ্ছিল, হয়েছে থেকে গেল, ক্লান্ত হয়ে গেল। তো আমার বাবা গেল, তারপরে ওর পরে আমার বাবা গেল। কি আমারও তো বাড়িতে খাবো, কি করে খাবো, আমার কাছে তো টাকা নাই। আমার ছেলে তো খেটে এসছে, মজুরি করে এসছে, তো আমাকে টাকা কিছু দাও, নাহলে একটু পরে দিবা, দিন একটু দাও, একটু পরে দিবা, আবার একটু একটু করে দাও। দিতে চেয়ে গেলে ওরকম ওরা ঘটনা করে দিল, আমার বাবাকে মেরে একেবারে শেষ করে দিল। ওরা কারা মেরেছে? লিটনরা, ওরা ভাইরা মেরেছে। আচ্ছা, মানে কিসের জন্য মারলো? নিজের টাকা চাইতে গিয়ে মারলো। আমাদের দাবি আছে ওদের শাস্তি হোক, ওদের ফাঁসি হোক। আমার বাবাকে যেমনি মেরে ফেলেছে, ওদেরও ফাঁসি হবে, তারপরে আমরা শান্তি হব। আমাদের এটাই দাবি আছে। ওখানে ১ মাস ৮ দিন কাজ করেছিলাম। তারপর কাজ করে বাড়ি এসে টাকা চাইছি যে টাকা দাও। তো মোটামুটি ৮-১০ বার বলছে, 10 দিন পর দিচ্ছি, 5 দিন পর দিচ্ছি, 2 দিন পর দিচ্ছি, এরকম করতে করতে টাকা দিচ্ছে না। কার সঙ্গে গেছিলে কাজে? শেখ লিটন। আচ্ছা, টাকা দিচ্ছিল না? না, টাকা দিচ্ছে না। তো বারবার এরকম করার পর বাবা বললো কি, বাবা গেল যাচাই করতে, কি ব্যাপার, টাকা পয়সা দিচ্ছে না কিসের জন্য। তো বাবা গেল টাকার জন্য। তো ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই শেখ লিটন ক্রিকেট খেলার ব্যাট, হাঁসুয়া, বাঁশ এসব দিয়ে বাবাকে ওরা বাইরে 4-5 ভাই মিলে তো ওরা ধরা মার শুরু করলো। ওর সবটা ভাইয়ের তো নাম জানি না, শেখ লিটন, শেখ আকবর, তারপরে আরও নাম আছে, তো সঠিক বলতে পারছি না। টাকা চাইতে গিয়ে। কিসের টাকা? কাজের টাকা, কাজ করে এসেছি তো। টাকা পাচ্ছিলে? হ্যাঁ। কত টাকা পাচ্ছিলে? 20-22 হাজার টাকা। আচ্ছা, মারা গেছে বাবা? হ্যাঁ, কালকে হয়েছিল এরকম, মার দৌড় করেছে 11টার দিকে, ভোরেই মারা গেল আজকে। ভোটের আগে সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল পুরাতন মালদায়। বাড়ি থেকে কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনায় পরিবারবর্গের দাবি এটি আত্মহত্যা নয়, তাকে কেউ বা কারা পরিকল্পনা করে খুন করেছে। আল্লাহ, এত সুন্দর ছেলে রে, ভালো ছেলেকে এরকম। স্বভাবতই বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামে। জানা গেছে মৃত যুবকের নাম আব্দুল মেহবুব, বয়স 28 বছর। তিনি পেশায় ছিলেন গাড়ি চালক। মৃতের দাদা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তার ভাই বাড়িতে খাওয়া দাওয়া করে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে বের হয়। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক আমবাগানের মধ্যে তাকে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পান।
তার অভিযোগ এটি আত্মহত্যা নয়, কারণ মৃতদেহের কিছুটা দূরেই মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও তার ভাইকে কেউ বা কারা হুমকি দিয়েছিল। এরপর এই ঘটনা ঘটায় তাদের সন্দেহ তাকে কেউ বা কারা পরিকল্পনা করে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে। তাই সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে তারা পুলিশি তদন্তের দাবি জানাচ্ছেন। কালকে 10টার সময় বাড়িতে মা বাবার সাথে খাওয়া দাওয়া করলো, একসাথে খাওয়া দাওয়া করে এবং আমাকে বলছে আমাকে কয়েকজন বাইরে অনেক ধমকি দিয়েছে। তো তারপরে হঠাৎ করে আমরা দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কেউ বা কারা তাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যে বাড়ি থেকে 50 মিটার দূরে তাকে খুন করেছে। সে যেখানে খুন হয়েছে তার থেকে 20 মিটার দূরে মদের বোতল, গ্লাস ফ্লাস এইসব জিনিস পাওয়া গেছে। এবার আমরা বিভিন্ন রকমের সুসাইড দেখেছি, এটা সুসাইড না, এটা খুন করে তাকে হত্যা করেছে। এসে দেখি যে গাছের মধ্যে ওকে কেউ বা কারা মেরে টেঙে সুন্দর করে বসিয়ে দিয়েছে। মানে ও যেমন সুসাইড হয় সোজা করে থাকে সেরকম ব্যাপার না, হাঁটুগুলো মাটিতে ছিল। তো আমরা বলছি প্রশাসনের কাছে আমরা তদন্তর দাবি চাই, আমরা তদন্ত করব। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বুধবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল বাইক আরোহী এক ব্যক্তির এবং গুরুতর আহত হলেন অপর এক বাইক আরোহী ব্যক্তি। বুধবার ভোর 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে এদিন ভোর 5টা নাগাদ নারায়ণপুর মিশন রোড এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইকের পেছনে এক আরোহীকে নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। ওই সময় এক অজানা গাড়ি এসে তাদের সজোরে ধাক্কা মেরে চলে যায়। সেই ধাক্কায় বাইক আরোহী এক ব্যক্তির ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় এবং অপর বাইক আরোহী ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় মৃত এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মালদা থানার পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। 5টার দিকে একটি দোকান খুলছি, তখন এসে দেখছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। বাইকে দুজন ছিল, একজন স্পটে ডেড হয়ে গেছে আর একজন মনে পা হাত ভেঙে যাবে, হসপিটালে পাঠিয়ে দুটাই ছেলে ছিল। এইখানে আমরা খবর পাই, আমি তখন বাধা পুকুরে একটা অলরেডি ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টটা টেক আপ করতে করতে হঠাৎ খবর আসে আমার কাছে যে 336-এ 450 মিশন রোডে ওখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর মধ্যে একজন স্পট ডেথ আর একজন প্রিভিয়াস ইনজোর্ড হয়েছে। তো আমি খবর পাওয়ার পরই খুব তাড়াতাড়ি ছুটে আসি, এসে দেখি যে একজন অলরেডি স্পট হয়ে পড়ে আছে, স্পট ডেথ, আর একজনকে আমাদের প্লাজা অ্যাম্বুলেন্সে করে অলরেডি মালদা হসপিটালে পৌঁছে দেওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য।